أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رب العالمين আমাদের আজকের এই যে অনুষ্ঠান বা যে আলোচনা, এই আলোচনা সঠিকভাবে যদি করার তৌফিক আপনি না দেন তাহলে আমাদের কিছুই করা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আলোচনাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ইয়া আল্লাহ আপনার সাহায্য চাচ্ছি, আমিন। আমাদের আলোচ্য বিষয় হলো সবচাইতে হতভাগা কারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে হতভাগা কাদেরকে ঘোষণা করেছেন। কিয়ামতের মাঠে সবচাইতে হতভাগা ওই ব্যক্তি হবে যে ব্যক্তি বহু নেক নিয়ে উঠল, বহু নেক আমল নিয়ে উপস্থিত হলো, কিন্তু পরের হক দিতে দিতে তার নেক শেষ হয়ে গেল এবং তারপর পরের গুনার বোঝা নিয়ে সে জাহান্নামে গেল। তার চাইতে হতভাগা আর কে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই ঘোষণা কালামে পাকে করেছেন। তাহলে সবচাইতে হতভাগা আমরা নিশ্চিতভাবে জানতে পারি তারাই যারা পরের হক নষ্ট করে নিজের জীবনকে পরিচালনা করেছে। তার চাইতে হতভাগা আর কেউ নেই। যতই না সে ধনাঢ্য হোক, যতই না সে ইবাদত করুক, যতই তার জীবনে আল্লাহ ভীরুতা বা যা কিছুই করুক, কিন্তু সে যদি তার এই পরের হক মারা থেকে, পরের ক্ষতিগ্রস্ত করা থেকে যদি বিরত না থাকে, তাহলে তার এই ইবাদত কোনোই কাজে আসবে না, সেই হবে হতভাগা। তাহলে এখন আপনি চিন্তা করেন, এটা নেতৃত্বের বিষয়ে বা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বা বাংলাদেশ হওয়ার পরে, সৃষ্টি হওয়ার পরে এই পর্যন্ত যতগুলি নেতৃত্ব আসছে, যতগুলি রাজা বা দেশের সরকার পরিচালিত হচ্ছে, তাদের দিকে একটু খেয়াল করুন। তারা যেমন নেতৃত্বটাকে এমনভাবে গ্রহণ করে যে এটাই আমাদের জন্য ব্যবসা। আমরা নির্বাচন করব, জমি বাড়ি বিক্রি করে কোটি কোটি টাকা দিয়ে নির্বাচন করব। নির্বাচন করে যদি আমরা টাকা দিয়ে ভোট কিনে নিতে পারি বা মানুষের ভোটটাকে কিনে নিতে পারি, যদি বিজয়ী লাভ করতে পারি, তাহলে কি করব? এই টাকা তো উঠাবই, তারপর শুধু খালি তাই না, এই দেশে বাড়ি করে বিদেশেও বাড়ি করার মতো টাকা উঠাই নেব। আচ্ছা, এখন নিজেরা প্রশ্ন করেন নিজেদের মধ্যে, আমরা যারা ভোট দিচ্ছি সবাই দাবি করি কি আমাকে 1000 টাকা দিলে, 2000 টাকা দিলে, 5000 টাকা দিলে আমি আমার ভোটটা দেব। মনে করেন সে যে কোনোভাবে বাড়ি জমি বিক্রি করে হলো ওই প্রার্থীটা ওই টাকা দিল এবং তার প্রয়োজন অনুসারে ভোটটা কিনে নিল। এখন ওই টাকাটা উঠাবে কোত্থেকে এবং বিদেশে বাড়ি করে কিভাবে, এবং পূর্ব যেই জমিটুকু বিক্রি করছে এর চাইতে শত গুণ বেশি সম্পদ কিভাবে ঘটে? একটু কি চিন্তা করেছেন? এই টাকা সম্পূর্ণরূপে জনগণের হক, অধিকার, যেই অধিকার জনগণ পাওয়া উচিত ছিল, যেই কাজকর্ম, রাস্তাঘাট, যেই সরকারিভাবে যে কাজকর্মগুলি হয়, এই কাজকর্মগুলি থেকেই তারা এই টাকাটা মাইনাস করে বাকিটুকু কাজ করে। এটা বাংলাদেশের ইতিহাসে আপনি যদি দেখেন, নির্ভুলভাবে প্রত্যেকটি মানুষের এটা একটা জানা হিসাব, এর মধ্যে কোনো ভুল নেই। তাহলে এই যে টাকাটা তারা জনগণের টাকা বা মানুষের হক, পরের হক, কোটি কোটি মানুষের হক যে মেরে নিল, তার পরিণাম ফল কি হবে জানেন? নির্ঘাত জাহান্নাম, নির্ঘাত জাহান্নাম, নির্ঘাত জাহান্নাম। কেননা এই টাকা কোটি কোটি মানুষের হক
সে যত নেক নিয়ে উঠুক, কোটি কোটি মানুষের হক দিতে দিতে ওই কোটি কোটি মানুষের গুনার বোঝা নিয়ে সে জাহান্নামে জ্বলবে। তার মৃত্যু শুধুমাত্র বাকি থাকবে মৃত্যুটা, মৃত্যু হওয়া শেষ, সে জাহান্নামে চলে যাবে। তার জাহান্নাম আর এই জাহান্নামের মধ্যে তার মধ্যে পার্থক্য হলো মৃত্যু। এখন হিসাব করে দেখেন, এটা যদি তার ব্যক্তিগত বিষয় হয় আর যাদের সহযোগিতায় যাদের ভোট বিক্রির কারণে বাধ্য হয়ে সে এইরকম পন্থা বেছে নিল, বা এই পর্যন্ত যা আমরা দেখে আসছি এই বাংলার ইতিহাসে, আমাদের দাবি কী ছিল? আমাকে 2000 টাকা দেন, আমাকে 4000 টাকা দেন, আমি এতগুলি ভোট দেবো, আমাকে 10,000 টাকা দেন, আমি এতগুলি ভোট দেবো, আমার পরিবারে 5টা ভোট আছে, আমাকে 10,000 টাকা দেন। কী করলাম? আমি তাদেরকে বাধ্য করলাম। বাধ্য করার পর আমার ভোটটাকে বিক্রি করলাম, আর আমি সমর্থন করে দিলাম সে জনগণের হক মারার, এবং জনগণের হক মেরে সে টাকা, জনগণের অধিকার মেরে সে টাকাটা উত্তোলন করে নিল। কার সহযোগী হলেন আপনি? চোরের সহযোগী। এবং কার কারণে সে চোর হলো? আপনার আমার কারণে। তাহলে জাহান্নামীটা কে আগে হবে? কোরআনে পাকে এমনিতেই বলে নাই যে প্রত্যেকটি মানবকে তার নেতা সহ ডাকা হবে, এবং যে অনুসরণ করেছে তার সাথেই তার হাসর হবে। তাহলে আপনার হাসরও ওই মৃত্যুর সাথে সাথে জাহান্নাম, এটা নির্ঘাত কপালে কোদাল দিয়ে লিখে নেন। কারণ আপনার যদি কোরআনের কথা বিশ্বাস না হয়, আপনার যদি হাদিসের কথা বিশ্বাস না হয়, তাহলে আপনার কপালের মধ্যে কোদাল দিয়ে লিখে নেন, এটাই সত্য যে আপনি মৃত্যুর সাথে সাথে জাহান্নামে হবেন। অতএব আমি আল্লাহর কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি যে আপনাদের জাহান্নামকে আপনারা নিজে ক্রয় করে নেবেন না, আপনারা জাহান্নামের উপযোগী হয়ে মৃত্যুবরণ করবেন না। আল্লাহ যেন আপনাদেরকে সঠিক সরল পথ দেখান। আমিন।